জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। শোন বাবা, তোর জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটি বড় লক্ষ্মী রে। আমার কথা শোন সতু, একবার দেখে আয় না। না মা, এখন কোনোভাবেই পারবো না, তাহলে আর পাশ করতে পারবো না। আহা, কেন পারবি না শুনি? বৌমা থাকবে তো আমার কাছে, আর তুই লেখাপড়া করবি কলকাতায়। পাশ করতে তোর কি বাধা হবে শুনি? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না বাবু। না মা, হবে না, এখন আমার একদম সময় নেই। যাস না সতু, দাঁড়া, আরো কথা আছে। আমি তাদের কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি না তুই? না জিজ্ঞাসা করে কথা দিলে কেন? সে আমারই দোষ হয়েছে, কিন্তু তুই তোর মায়ের মান বজায় রাখবি না বল? তাছাড়া বিধবার মেয়ে, বড় দুঃখী রে। আমার কথা শোন সতু, একবারটি রাজি হ। আচ্ছা ঠিক আছে, পরে বলছি। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প আঁধারে আলো। সে অনেক দিন আগের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে। বিএ পাশ করে বাড়ি ফিরলে তার মা তাকে বিয়ের কথা বলে, কিন্তু মায়ের কথায় সে আমল দেয় না। এই বিষয়ে মায়ের সাথে পরে কথা বলবে জানিয়ে সে বেরিয়ে যায়। তার মা মনে একটু কষ্টই পেলেন, অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। সত্যেন্দ্র তাঁর একমাত্র সন্তান। ৭-৮ বছর হলো স্বামী মারা গেছেন। তারপর থেকে তিনি নিজেই নায়েব গোমস্তার সাহায্যে মস্ত জমিদারি শাসন করে আসছেন। ছেলেকে কলকাতায় রেখে কলেজে পড়িয়েছেন। বিষয় সম্পত্তির কোনো খবরই তাকে কখনো রাখতে হয় না। সত্যেন্দ্রর মা মনে মনে ভেবে রেখেছিলেন যে ছেলে ওকালতি পাশ করলে তার বিয়ে দেবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি আর সংসারের সমস্ত ভার দিয়ে তিনি নিশ্চিন্ত হবেন। তার আগে ছেলেকে সংসারী করে তিনি তার উচ্চশিক্ষায় বাধা সৃষ্টি করতে চাননি। কিন্তু বাস্তবে ঘটল অন্যরকম। স্বামীর মৃত্যুর পর ৭-৮ বছর এই বাড়িতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম, উৎসব, অনুষ্ঠান হয়নি। সেদিন কি একটা ব্রত উপলক্ষে চৌধুরী বাড়ির সাবিত্রী দেবী সমস্ত গ্রাম নিমন্ত্রণ করেছিলেন। মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা বউ তার মেয়েকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। তাঁরই মেয়েটিকে সাবিত্রী দেবীর বড় মনে ধরেছে। মেয়েটি যে শুধুই নিখুঁত সুন্দরী তা নয়, এইটুকু বয়সেই মেয়েটি যে অশেষ গুণবতী তাও সাবিত্রী দেবী বুঝতে পেরেছিলেন মেয়েটির সঙ্গে ২-৪টে কথা বলেই। ছেলের এই কথা না শুনে বেরিয়ে যাওয়ায় কষ্ট পেলেও মনে মনে সাবিত্রী দেবী বললেন, আচ্ছা, আগে তো মেয়ে দেখাই, তারপর কেমন পছন্দ না হয় দেখা যাবে। পরদিন দুপুরবেলায় সত্যেন্দ্র খাবার খেতে মায়ের ঘরে ঢুকেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার খাবারের জায়গার ঠিক সামনে আসন পেতে যেন বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরনকে হিরে মুক্তোয় সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। সত্যেন্দ্র অবাক হয়ে মুগ্ধ চোখে মেয়েটিকেই দেখছিল। ঠিক তখনই সাবিত্রী দেবী ঘরে ঢুকে ছেলেকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আয় খেতে বস।
এখানে কেন? মা, তুমি আমার অন্য কোথাও খাবার দাও। তুই তো আর সত্যিই বিয়ে করতে যাচ্ছিস না। ওই এক ফোঁটা মেয়ের সামনে তোর লজ্জার কি আছে রে? আমি কাউকেই লজ্জা করি না। এ কথা বলে সত্যেন্দ্র পেঁচার মতো মুখ করে সামনের আসনটাতে গিয়ে বসে পড়ল। মা চলে গেলেন। মিনিট দুয়েকের মধ্যে সে খাবারগুলো কোনো মতে নাকে মুখে গুঁজে উঠে গেল। হাত মুখ ধুয়ে বাইরের ঘরে ঢুকে দেখল ইতিমধ্যেই তার বন্ধুরা সব এসে গেছে এবং তারা দাবা খেলার ছকও পেতে ফেলেছে। সে প্রথমেই এক রাশ বিরক্তি প্রকাশ করে বলল, কি রে, শরীর বিশেষ ভালো নেই রে, মাথা ধরেছে, আজকে খেলতে পারবো না। আর বলেই ঘরের একটা কোণে সরে গিয়ে মাথায় তাকিয়া দিয়ে চোখ বুজে শুয়ে পড়ল। বন্ধুরা মনে মনে একটু অবাক হলো বটে, মুখে কিছু বলল না। তারপর তারা সত্যেন্দ্রকে বাদ দিয়েই দাবা খেলতে বসল। সন্ধে পর্যন্ত সেই দাবা খেলার আসরে অনেক চেঁচামেচি হলো, কিন্তু সত্যেন্দ্র একবারও উঠল না। এমনকি খেলায় কে হারলো বা কে জিতলো সেই নিয়ে একবারও কোনো প্রশ্ন করল না। কোনো একটা অজ্ঞাত কারণে এসব তার সেদিন কিছুই ভালো লাগছিল না। বন্ধুরা চলে গেলে সে বাড়ির ভেতরে ঢুকে সোজা নিজের ঘরেই যাচ্ছিল। ভাঁড়ার ঘরের সামনের বারান্দা থেকে তার মা তাকে জিজ্ঞাসা করলেন, আরে কি হলো? ও সতু, এর মধ্যে শুতে যাচ্ছিস যে? শুতে নয়, পড়তে যাচ্ছি। এমএ পড়া তো আর সোজা কথা নয়। ও সময় নষ্ট করলে আমার চলবে না, বুঝলে? হ্যাঁ, তাই তো। মাকে একটু ঠেস দিয়েই এ কথা শুনিয়ে সে দুমদাম শব্দ করে ওপরে উঠে গেল। মাকে রাগ দেখিয়ে পড়তে বসল বটে সে, কিন্তু আধ ঘন্টা কেটে গেলেও সে একটা লাইনও পড়তে পারল না। টেবিলের ওপর তার এমএ পরীক্ষার বই খোলাই রয়ে গেল। সে চেয়ারে হেলান দিয়ে ওপরের দিকে মুখ করে যেন কড়ি কাঠগুলো মন দিয়ে দেখছিল। হঠাৎ তার সম্বিত ফিরল। সে কান খাড়া করে শুনল কে যেন গা ভর্তি গয়নার ভারী শব্দের সঙ্গে নূপুরের রিনিঝিনি শব্দ মিশিয়ে তার ঘরের দিকেই এগিয়ে আসছে। সে সোজা হয়ে উঠে বসল। দেখল সেই আপাদমস্তক গয়না পরা লক্ষ্মী ঠাকুরনটির মতো মেয়েটি ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো। সত্যেন্দ্র এক দৃষ্টে তার দিকে চেয়ে রইল। মেয়েটি মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল, মা আপনার মত জিজ্ঞেস করলেন। মা? কার মা? আমার মা। সেটা আমার মাকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রাধা রানী। এক ফোঁটা রাধারানীকে মন থেকে সজোরে ঝেড়ে ফেলে দিয়ে সত্যেন্দ্র চৌধুরী এমএ পাশ করতে কলকাতায় চলে আসে। মনে মনে সে প্রতিজ্ঞা করে যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত সে কোনো মতেই বিয়ে করবে না। হয়তোবা সে কোনোদিনই বিয়ে করবে না, কারণ সংসারে জড়িয়ে গিয়ে মানুষ নিজের অনেক ক্ষতি করে ফেলে বলেই তার মনে হয়। তবুও থেকে থেকেই তার সমস্ত মনটা কেমন যেন করে ওঠে। কোথাও কোনো মেয়ের মুখ দেখলেই আরেকটি ছোট্ট সুন্দর মুখ তার চোখে ভেসে উঠে সব কিছু ঢেকে দিয়ে যায়। সত্যেন্দ্র কিছুতেই সেই লক্ষ্মী প্রতিমার মতো মুখটিকে ভুলতে পারে না। চিরদিনই সে মেয়েদের ব্যাপারে উদাসীন, তবে আজকাল তার যে কি হয়েছে সে বুঝতে পারে না। কারণ পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখলেই তাকে তার আরও ভালো করে দেখতে ইচ্ছা করে। আর হাজারো চেষ্টা করেও সে যে কোনো মতে চোখ ফিরিয়ে নিতে পারে না, এটা সে কয়েকদিন ধরেই লক্ষ্য করছে। তার সারা শরীরে একটা শিহরণ খেলে যায়, আর তারপর দেখতে দেখতে হঠাৎ তার নিজেরই লজ্জা করে, আর তক্ষুনি সে অন্য একটা পথ ধরে দ্রুত সেখান থেকে সরে যায়।
সত্যেন্দ্র সাঁতার কেটে স্নান করতে খুব ভালোবাসত। কলকাতায় তার চোরবাগানের বাসা থেকে গঙ্গা বেশি দূরে নয়, প্রায়ই সে জগন্নাথের ঘাটে স্নান করতে আসতো। সেদিন পূর্ণিমা, ঘাটে একটু ভিড় হয়েছিল। গঙ্গায় আসলে সে যে ওড়িয়া ব্রাহ্মণের জিম্মায় তার শুকনো জামা কাপড় রেখে জলে নামতো, সেদিন তার দিকেই যেতে গিয়ে একটা জায়গায় ধাক্কা খেয়ে সে দেখে 4-5 জন লোক সকলে মিলে একদিকে চেয়ে আছে। সত্যেন্দ্র তাদের দৃষ্টি অনুসরণ করে দেখতে গিয়ে একটা মেয়েকে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তার মনে হলো একসঙ্গে এত রূপ সে আর কখনো নারী দেহে দেখেনি। মেয়েটির বয়স 18-19-এর বেশি নয়। পরনে সাদাসিধে কালো পেড়ে ধুতি, গায়ে একটাও গয়না নেই। হাঁটু গেড়ে তারই পাণ্ডার সামনে বসে আছে সে। আর সত্যেন্দ্রর সেই পরিচিত পাণ্ডা এক মনে সেই সুন্দরীর কপালে নাকে চন্দন দিয়ে এঁকে দিচ্ছে। সত্যেন্দ্র তার কাছে এসে দাঁড়ালো। পাণ্ডা সত্যেন্দ্রর কাছে যথেষ্ট প্রণামী পেত, তাই রূপসীর চাঁদ মুখের খাতির ছেড়ে হাতের ছাঁচ ফেলে দিয়ে সে বড়বাবুর শুকনো জামা কাপড় নেবার জন্য হাত বাড়ালো। নিন, ধরুন। সত্যেন্দ্রের সঙ্গে এবার সেই সুন্দরীর চোখাচোখি হলো। সত্যেন্দ্র তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে জলে গিয়ে নামল। কিন্তু আজ আর তার সাঁতার কাটা হলো না। কোনো মতে স্নান সেরে জামা নেওয়ার জন্য যখন সে উপরে উঠল, তখন সেই অসামান্যা রূপসী চলে গেছে। সেদিন সমস্ত দিন ধরে তার মন গঙ্গার সেই ঘাটেই পড়ে রইল, এবং পরদিন ভালো করে সকাল না হতেই মা গঙ্গা তাকে এমনই সজোরে টান দিলেন যে সে আর বিন্দুমাত্র দেরি না করে আলনা থেকে একখানা বস্ত্র টেনে নিয়ে তাড়াতাড়ি গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছল। ঘাটে এসে দেখে অপরিচিতা সেই রূপসী সবে মাত্র স্নান সেরে ওপরে উঠছেন। সত্যেন্দ্র নিজেও যখন স্নান সেরে পাণ্ডার কাছে আসলো, তখন দেখল আগের দিনের মতোই আজও সেই সুন্দরী তার কপাল চন্দনে চিত্রিত করছে। আজও 4 চোখের মিলন হলো। আজও সত্যেন্দ্র সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে গেল। সে কোনো মতে কাপড় ছেড়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। সেই মহিলা যে রোজই ভোরবেলা গঙ্গা স্নান করতে আসে, সত্যেন্দ্র সেটা বুঝতে পেরেছিল। এতদিন দুজনের দেখা না হওয়ার একমাত্র কারণ ছিল সত্যেন্দ্রর বেশ বেলা করে গঙ্গা স্নানে আসা। আর এটা বুঝতে পেরেই সে আর দেরি করে আসে না। ক্রমে 7 দিন কেটে গেল। গঙ্গার ঘাটে ভোরের আলোয় 7 দিন ধরেই রোজ 4 চোখের মিলন হলো, কিন্তু দুজনের মধ্যে মুখে কোনো কথা হলো না। হয়তো তার প্রয়োজনও ছিল না, কারণ যেখানে চোখের চাউনিতেই কথা হয়ে যায় সেখানে মুখের কথার আর প্রয়োজনই বাকি। এই অপরিচিতা রূপসী যে চোখ দিয়ে কথা বলতে ভালোই শিখেছে এবং সে বিদ্যায় সে যে যথেষ্ট পারদর্শীও, সত্যেন্দ্র মনে মনে তা স্বীকার করে নিল। সেদিন স্নান করে সে কিছুটা অন্যমনস্ক হয়েই বাসায় ফিরছিল। হঠাৎ তার কানে এলো, একবার শুনুন। আমি? সত্যেন্দ্র মুখ তুলে দেখল রেল লাইনের ওপারে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। ডান হাতে ভেজা জামা কাপড় আর বাঁ দিকের কাঁখে রাখা একটা ছোট্ট জল ভরা পিতলের কলসি বাঁ হাতেই আগলে সে দাঁড়িয়ে আছে। মাথা নেড়ে তাকে ইশারায় ডাকল। সত্যেন্দ্র এদিক ওদিক চেয়ে তার কাছে গেল। মেয়েটি তাকে বলল, আমার ঝি আজ আসেনি, দয়া করে একটু যদি এগিয়ে দেন তো বড় ভালো হয়। হ্যাঁ। অন্যদিন তার সঙ্গে দাসী থাকে, কিন্তু আজ সে একা। সত্যেন্দ্রর একবার মনে হলো
মেয়েটির সঙ্গে যাওয়াটা বোধহয় তার ঠিক হবে না, কিন্তু মুখে সে না বলতে পারল না। আর সেই রূপসী তার মনের কথা যেন বুঝতে পেরেই একটু হাসল। এ হাসি যারা হাসতে জানে, সংসারে তাদের অপ্রাপ্য কিছুই থাকে না। চলুন। সত্যেন্দ্র তক্ষুনি সম্মতি জানিয়ে চুপ করে তাকে অনুসরণ করে চলতে লাগলো। 2-4 পা এগিয়ে সেই মেয়েটি আবারও কথা শুরু করলো। বলল, ছির অসুখ, তাই সে আসতে পারলে না। কিন্তু আমিও গঙ্গা স্নান না করে থাকতে পারিনি। আপনারও দেখছি এ বদ অভ্যেস আছে। আগে হ্যাঁ, আমিও প্রায়ই গঙ্গা স্নান করি। এখানে কোথায় থাকেন আপনি? ওই চোরবাগানে আমার বাসা। আমাদের বাড়ি জোড়াসাঁকোয়। আপনি আমাকে ওই পাথুরেঘাটার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে চলে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই যাব, অসুবিধা নেই। বহুক্ষণ দুজনের আর কেউই কিছু বলল না, কোনো কথাবার্তা হলো না। চিতপুরের রাস্তায় এসে মেয়েটি সত্যেন্দ্রর দিকে ফিরে দাঁড়িয়ে আবার সেই হাসি হেসে বলল, এই কাছেই আমাদের বাড়ি। হ্যাঁ, এবার আমি যেতে পারবো। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। সত্যেন্দ্র প্রতি নমস্কার জানিয়ে ঘাড় গুঁজে তাড়াতাড়ি চলে গেল। সেদিন সমস্ত দিন ধরে তার বুকের মধ্যে যে কি হতে লাগলো সে কথা মুখে বলে বোঝানো অসম্ভব। যৌবনে পঞ্চস্বরের প্রথম পুষ্পবাণের আঘাত যে সহ্য করেছে সেই শুধু বুঝতে পারবে সেদিন সত্যেন্দ্রর মনের মধ্যে ঠিক কি হয়েছিল। সবাই বুঝতে পারবে না অবশ্য যে কি সাংঘাতিক উন্মাদ নেশায় মাতলে জল, স্থল, আকাশ, বাতাস সব লাল হয়ে ওঠে, সমস্ত চৈতন্য চেতনা হারায়। এক টুকরো নিষ্প্রাণ চুম্বক শলাকার মতো শুধু একই দিকে ঝুঁকে পড়বার জন্য মন সারাক্ষণ উন্মুখ হয়ে থাকে। কটা বাজে? পরদিন সকালে সত্যেন্দ্র জেগে উঠে দেখে রোদ উঠে গেছে, আর সঙ্গে সঙ্গে একটা ব্যথার তরঙ্গ তার গলা পর্যন্ত উঠে তার ভেতরটা তোলপাড় করে যেন দলা পাকিয়ে নেমে গড়িয়ে গেল। তার মনে হলো আজকের দিনটা তার জীবনে একেবারে ব্যর্থ হয়ে গেছে। চাকরটা তখন তার ঘরের সামনে দিয়েই যাচ্ছিল, তাকে ডেকে ভয়ানক ধমক দিয়ে বলল, হারামজাদা, এত বেলা হয়ে গেল, তুলে দিতে পারিসনি? যা, তোর 1 টাকা জরিমানা হলো, যা দূর হ। কিছু করি। সে বেচারা এর কিচ্ছু বুঝতে না পেরে কিছুক্ষণ চেয়ে থেকে চলে গেল। সত্যেন্দ্র দ্বিতীয় আর একটা জামা সঙ্গে না নিয়েই গম্ভীর মুখে বাসা থেকে বেরিয়ে গেল। এই গঙ্গার ঘাট যাবে? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। পথে এসে একটা গাড়ি ভাড়া করে সে গাড়ির গাড়োয়ানকে পাথুরেঘাটার ভিতর দিয়ে গঙ্গার দিকে যাবার হুকুম দিল। গাড়ি চলতে শুরু করলো। সে রাস্তার দুদিকেই প্রাণপণে চোখ পেতে বসে রইল, কিন্তু পথে এমন কাউকেই সে দেখতে পেল না যাতে তার অপ্রসন্ন মন প্রসন্ন হয়ে ওঠে। তবে গঙ্গার কাছে পৌঁছে ঘাটের দিকে চাইতেই তার মন থেকে সমস্ত ক্ষোভ যেন উড়ে গেল। মনে হলো সে যেন হঠাৎই পথে পড়ে থাকা একটা অমূল্য রত্ন কুড়িয়ে পেয়েছে। সে দেখল একটু দূরেই সেই মেয়েটি তখনও দাঁড়িয়ে রয়েছে। ওই তো। গাড়ি থেকে নেমে তার দিকে একটু এগোতেই মেয়েটি মৃদু হেসে নিতান্ত পরিচিতের মতোই বলল, এত দেরিছে? আমি 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তো। সে কি নিয়ে নিন যান। আজও আমার ঝি আসেনি কিন্তু। 1 মিনিট সবুর করুন, এক্ষুনি আসছি। এই বলেই সত্যেন্দ্র দ্রুত পায়ে জলে গিয়ে নামল। সাঁতার কাটা আজ আর তার হলো না। কোনো মতে 2-3টে ডুব দিয়ে মেয়েটির কাছে ফিরে এসে বলল,
আচ্ছা, আমার গাড়িটা দেখেছেন? এখানেই তো ছিল, কোথায় গেল? আমি তাকে ভাড়া দিয়ে বিদেয় করেছি। আপনি ভাড়া দিয়ে দিলেন? কেন দিতে পারি না? না মানে একদিন না হয় দিলামই। নিন, এবার চলুন। হ্যাঁ চলুন। কথাটা বলেই আর একবার সেই ভুবনমোহন হাসি হেসে মেয়েটি এগিয়ে চলল। সত্যেন্দ্রর বোধ হয় বুদ্ধি, চিন্তা শক্তি সবই লোপ পেয়েছিল। নইলে সে যতই নিরীহ, যতই অনভিজ্ঞ হোক, একবার অন্তত তার মনে সন্দেহ জাগত যে এসব কি হচ্ছে রোজ। পথে চলতে চলতে মেয়েটি বলল, তা কোথায় বাসা বললেন? চোর বাগানে? হ্যাঁ। ও, তা সেখানে কি কেবল চোরেরাই থাকে? কেন? আপনি তো চোরের রাজা। মানে? মেয়েটি ঘাটটা সামান্য বেঁকিয়ে হেসে কটাক্ষ করে নিঃশব্দে আবারও হাঁটতে লাগল। আজ তার কাঁখের ঘট অন্যদিনের থেকে একটু বড়ই ছিল। তার সে চলার ছন্দে ঘটের ভেতরের গঙ্গা জল ছলাৎ ছল ছলাৎ ছল শব্দে যেন সত্যেন্দ্রকেই তিরস্কার করে সাবধান করতে চাইল, যেন বারবার বলতে চাইল, সাবধান, এসব ছলো না, সব ফাঁকি। মেয়েটির পাড়ার মোড়ের কাছাকাছি এসে সত্যেন্দ্র সসংকোচে বলল, হ্যাঁ, বলছি গাড়ি ভাড়াটা যদি নেন। সে তো আপনার দেওয়াই হয়েছে। আমার দেওয়া হলো কি করে? মানে আমি আমার আর আছে কি যে দেব? যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছো। এ কথা বলেই মেয়েটি তার উচ্ছ্বসিত হাসি আড়াল করার জন্যই চট করে মুখ ফিরিয়ে দৌড়ে রাস্তার ওপারে চলে গেল। কিন্তু তার এই হাসি লুকোনোর অভিনয় সত্যেন্দ্র দেখতে পেল না। আর তাই এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত বিদ্যুৎ রেখার মতো তার সমস্ত সংশয়ের জাল ছিঁড়ে তার বুকের ভেতর পর্যন্ত আলোয় উদ্ভাসিত করে দিল। সঙ্গে সঙ্গে তার স্বাদ হলো ওই মুহূর্তেই দিনের আলোয় প্রকাশ্য রাজপথে ওই দুটি রাঙা পায়ে লুটিয়ে পড়তে। কিন্তু চোখের নিমেষে এক গভীর লজ্জায় তার মাথা এমনই হেঁট হয়ে গেল যে সে মুখ তুলে একবার তার প্রিয়তমার সে মুখের দিকে তাকিয়েও দেখতে পারল না। নিঃশব্দে মুখ নিচু করে ধীরে ধীরে চলে গেল। উল্টো দিকের ফুটপাতে তখন মেয়েটির আদেশ মতোই তার দাসী অপেক্ষা করছিল। সে কাছে এসে বলল, আচ্ছা দিদিমণি, বাবুটাকে এমন করে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছ কেন বলো তো? বলি, কিছু আছে টাছে? 2 পয়সা টানতে পারবে তো? তা জানি না, কিন্তু হাবা গোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘুরোতে আমার বেশ লাগে, জানিস। পারো বটে তুমি, কিন্তু যাই বলো দিদিমণি, দেখতে যেন রাজপুত্তুর গো। যেমন চোখ মুখ তেমনি রং, তোমাদের দুটিকে দিব্যি মানায় জানো। দাঁড়িয়ে কথা করছিলে যেন একটি জোড়া গোলাপ ফুটেছিল। আচ্ছা চল, পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস। পারবে না গো দিদিমণি, অত সহজ নয়। ও জিনিস প্রাণে ধরে কাউকে দিতে পারবে না, বলে দিলুম। আচ্ছা চ এখন, আর বকিস নি, চল চল। জ্ঞানীরা বলেছেন অসম্ভব কাণ্ড চোখে দেখলেও মুখে বলবে না, কারণ অজ্ঞানীরা বিশ্বাস করে না। যাই হোক,
সত্যেন্দ্র সেদিন বাসায় ফিরে টেনিসন পড়েছিল, কিন্তু অত বড় ছেলের একবারও মনের মধ্যে সংশয় দেখা দিল না যে দিনের বেলা শহরের পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা, কিংবা সে বানের স্রোতে গা ভাসিয়ে চলা আদৌ নিরাপদ কিনা। এমন করেই আরও 2-3টে দিন কাটল। তারপর একদিন গঙ্গা স্নান সেরে বাড়ি ফেরার পথে হঠাৎই মেয়েটি সত্যেন্দ্রকে বলল, কাল রাত্রে একটা থিয়েটার দেখতে গিয়েছিলাম, সরলা। উফ, কি ভয়ানক কষ্ট সরলার, দেখলে বুকটা ফেটে যায়। জানো, ভালোবেসে সে মরল। কি করে পারলো বলো তো স্বামীকে এতটা ভালোবাসতে? স্বভাব। ঠিক তাই, বিয়ে তো সকলেরই হয়, কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে? পারে না। কত লোক আছে মরবার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পারে না, জানবার ক্ষমতাই তাদের থাকে না। দেখনি, কত লোক গান বাজনায় হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না। কত লোক কিছুতেই রাগে না, লোকে তাদের খুব গুণ গায় বটে, আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে। সে কি, কেন? খামোখা তাদের উপর রাগ করবে কেন? তারা অক্ষম বলে। অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে, কিন্তু দোষটাই বেশি। এই যেমন ওই থিয়েটারে সরলার ভাসুর, স্ত্রীর অত্যাচারেও তার রাগ হলো না। হ্যাঁ, আচ্ছা, সবাই বলে সমস্ত মানুষের ভিতরেই ভগবান আছেন, আত্মা আছেন। সত্যি বলছি তোমাকে, ভালো বই পড়লে তো মানুষ ভালো হয়, মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, তাই না? এমন বই কি কখনো পড়া উচিত যা পড়লে মানুষের উপর মানুষের ঘৃণা জন্মে যায়? বিশ্বাস হয় না যে সত্যিই সব মানুষের অন্তরে ভগবানের মন্দির আছে? তুমি বুঝি খুব বই পড়ো? ইংরেজি জানি নে তো, বাংলা বই যা বেরোয় সব পড়ি। এক একদিন সারা রাত্রি জেগে পড়ি। এই যে বড় রাস্তা, সোজা গেলেই আমাদের বাড়ি। চলো না আমাদের বাড়ি, যত বই আছে সব দেখাবো। তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি চলো, যেতেই হবে তোমাকে। না না, ছিছি। ছিচির কিছু নেই, চলো না। না না, আজ না, আজ থাক। সত্যেন্দ্র ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি চলে যায়। আজ তার এই অপরিচিতা প্রেয়সীর প্রতি এক গভীর শ্রদ্ধায় তার মন ভরে উঠেছে। মাঝে 4 দিন দেখতে দেখতে কেটে গেল, কিন্তু এই 4 দিনের একদিনও সত্যেন্দ্র তার দেখা পায়নি। সত্যেন্দ্র অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু মেয়েটি আর গঙ্গা স্নানে আসেনি। আকাশ পাতাল কত কি যে এই কদিন ভেবেছে সত্যেন্দ্র, তার সীমা নেই। মাঝে মাঝে তার মনে এ দুশ্চিন্তাও এসেছিল যে হয়তো সে বেঁচে নেই, বা হয়তো তার কোনো বড় অসুখ করেছে, মৃত্যুশয্যায়, কে জানে। সে গলিটা জানে বটে, কিন্তু আর কিছু তো সে চেনে না, জানে না। কার বাড়ি, কার মেয়ে, কিছুই জানে না সে। কেন যে সে জেনে নেয়নি সে কথা মনে এলেই নিজের ওপর রাগে, দুঃখে, অনুশোচনায়, আত্মগ্লানিতে সে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। বারবার তার মনে হচ্ছিল কেন যে সে সেদিন গেল না, কেন যে সেই স্বনির্বন্ধ অনুরোধ সে উপেক্ষা করল। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারে না সত্যেন্দ্র। নিজের অজান্তেই সে যথার্থ ভালোবেসেছিল মেয়েটিকে। চোখের নেশায় নয়, মনের গভীর তৃষ্ণা। এতে ছলচাতুরির ছায়া মাত্র ছিল না, ছিল শুধুই নিঃস্বার্থ সত্যিকারের বুক জোড়া ভালোবাসা, প্রেম। সেদিন ঘাটে এসে এমনটাই সে যখন ভাবছে, ঠিক তেমন সময়
কে যেন তাকে ডাকলো। বাবু, কে? সত্যেন্দ্র চমকে উঠে পিছনে চেয়ে দেখে মেয়েটির দাসী যে তার সঙ্গে আসতো পথের ধারে দাঁড়িয়ে আছে। সত্যেন্দ্র তাড়াতাড়ি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল। কি হয়েছে তার? সত্যেন্দ্রর চোখে জল এসে গেল, সামলাতে পারল না সে। দাসী মুখ নিচু করে হাসি আড়াল করল। সত্যেন্দ্র চোখে তা পড়ল না, তবু পাছে সে হাসি সত্যেন্দ্রর চোখে পড়ে। সেই ভয়েই মুখ নিচু করে দাসী জবাব দিল, দিদিমণির বড় অসুখ, আপনাকে দেখতে চাইছেন। হ্যাঁ, চলো। আচ্ছা, কি অসুখ? খুব বাড়াবাড়ি হয়েছে কি? না না, তা হয়নি, কিন্তু কিন্তু খুব জ্বর। সত্যেন্দ্র মনে মনে ঈশ্বরকে ডাকল, আর কোনো প্রশ্ন করল না। বাড়ির সামনে এসে দেখল খুব বড় বাড়ি। দরজার কাছে বসে একজন হিন্দুস্তানি দারোয়ান ঝিমোচ্ছে। আসুন আসুন, এদিকে। সত্যেন্দ্র দাসীকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমি গেলে তোমার দিদিমণির বাবা রাগ করবেন না তো? মানে তিনি তো আমাকে চেনেন না। দিদিমণির বাপ নেই, শুধু মা আছেন। দিদিমণির মতো তিনিও আপনাকে খুব ভালোবাসেন। সত্যেন্দ্র আর কিচ্ছুটি না বলে ভেতরে প্রবেশ করল। সিঁড়ি দিয়ে তেতলার বারান্দায় উঠে দেখল পাশাপাশি 3টে ঘর। বাইরে থেকে যতটুকু দেখা যায় তাতে তার মনে হলো প্রত্যেকটা ঘরই চমৎকার সাজানো। কোণের ঘর থেকে উচ্চকিত হাসির সঙ্গে তবলা ও ঘুঙুরের শব্দ আসছিল। দাসী আঙুলের ইঙ্গিতে সত্যেন্দ্রকে সে ঘরের দিকে যেতে বলল। ওই ঘরে, ওই ঘরে চলুন। তারপর সেই ঘরের দরজার সামনে সত্যেন্দ্রকে নিয়ে পৌঁছল সে। হাত দিয়ে সে ঘরের পর্দা সরিয়ে দাসী বলল, ও দিদিমণি, এই নাও তোমার নাগর। ঘরের ভেতর থেকে তীব্র হাসি ও কোলাহলের শব্দ এসে তীরের মতো সত্যেন্দ্রর বুকে বিঁধল। ঘরের ভেতরে সে যা দেখল তাতে তার মাথার ভেতর সব কিছু ওলট পালট হয়ে গেল। তার মনে হলো সে যেন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছে। কোনো মতে দরজা ধরে সে সেখানেই চোখ বুজে চৌকাঠের ওপর বসে পড়ল। ঘরের ভেতরে মেঝে একদিকে মোটা গদি পাতা বিছানার ওপর 2-3 জন ভদ্রবেশী পুরুষ, হাতে তাদের সুরার পাত্র। মেঝের অন্য দিকের গদি পাতা বিছানার ওপরে একজন হারমোনিয়াম আর একজন বাঁয়া তবলা নিয়ে বসে আছে, আর একজন এক মনে মদ খাচ্ছিল। আর সেই মেয়েটি, সত্যেন্দ্র যাকে দেখতে এসেছিল, সে এতক্ষণ নাচে গানে অতিথিদের মনোরঞ্জন করছিল। আজ আর সে সদ্য স্নান সারা সাদা শাড়িতে সজ্জিত নয়। তার 2 পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, সারা শরীর নানা অলঙ্কারে ভরা। ভোরের সে স্নিগ্ধ চাউনির বদলে তার 2 চোখে আজ সুরারঞ্জিত আচ্ছন্ন দৃষ্টি। সামান্য বেসামাল পায়ে সত্যেন্দ্রর কাছে এসে তার একটা হাত ধরে খিলখিল করে হেসে উঠে সে বলল, কি গো, মির্গি ব্যামো আছে নাকি গো? নে ভাই, আর কি করিস নে, ওঠ। ও সবে আমার ভারী ভয় করে। অমন করছো কেন? আমার নাম শ্রীমতী বিজলি। তোমার নামটা কি ভাই? হাবু নাকি গাবু? ঘরের ভেতরে সমস্ত লোক হো হো শব্দে অট্টহাসি জুড়ে দিল। বিজলি বাইয়ের সেই দাসীটিও তখন হাসির চোটে একেবারে মেঝের উপর গড়িয়ে শুয়ে পড়ল। কি রঙ্গই জানো দিদিমণি। থাম, তুই আর বাড়াবাড়ি করিস নে। আসুন, উঠে আসুন। এই বলে জোর করে সত্যেন্দ্রকে টেনে এনে
একটা চৌকির ওপর বসিয়ে দিল সে। তারপর তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে হাত জোর করে শুরু করল, আজ রজনী হাম ভাগে পোহাইনু পেখনু পিয়া মুখ চন্দা জীবন যৌবন সফল করি মাননু দশ দিশ ভেল নিরতন্দা। অদৃষ্টের বিড়ম্বনায় আজ সত্যেন্দ্র স্নান করে একটা গরদের কাপড় পরেছিল। যে লোকটা মদ খাচ্ছিল সেও উঠে এসে পায়ের কাছে গড় করে তাকে প্রণাম করল। আর যে লোকটা হারমোনিয়াম বাজাচ্ছিল তার কিছুটা কাণ্ডজ্ঞান তখনও ছিল। সে সহানুভূতির স্বরে সত্যেন্দ্রকে নিয়ে এমন রঙ্গরসিকতায় বাধা দিল, কিন্তু বিজলিবাইকে থামানো গেল না। সে হাসতে হাসতে বলল, আচ্ছা মাথা খাস গাবু, সত্যি বলতো ভাই, আমাকে তুই কি ভেবেছিলি? রোজ গঙ্গা স্নানে যাই, কাজেই ব্রাহ্মণ নই, মুসলমান খ্রিস্টানও নই, হিন্দুর ঘরের এত বড় ধারী মেয়ে, হয় সধবা নয় বিধবা। কি মতলবে চুটিয়ে পেরিত করছিলি বলতো? বিয়ে করবি বলে, না ভুলিয়ে নিয়ে লম্বা দেবে বলে? ঘরের ভেতরে হাসির রোল উঠল। তারপর সকলে মিলে কত কথাই না বলতে লাগলো, কিন্তু সত্যেন্দ্র একবারও মুখ তুলল না, একটা কথারও জবাব দিল না। চুপ করে মাথা নিচু করে বসেছিল। নিজের কাছেই লজ্জায় ঘৃণায় সে যেন মরমে মরে যাচ্ছিল। বিজলি হঠাৎ উঠে দাঁড়িয়ে তার সেই দাসীর উদ্দেশ্যে বলে উঠল, বাহ, বেশ তো। আমি কি রে ক্ষমা, বাবু প্রথমবার এলেন, আদর আপ্যায়ন করবি নে? শিগগির যা, বাবুর খাবার নিয়ে আয়। চান করে এলেন আর আমরা কেবল তামাশাই করছি যে। কি রে? বলতে বলতেই তার গলার স্বরে একটু আগের সেই ব্যঙ্গ বিদ্রুপের লেশমাত্র আর রইল না। অকৃত্রিম ভালোবাসায় অনুতাপে ভরে গেল। কিছুক্ষণের মধ্যেই দাসী এক থালা খাবার নিয়ে হাজির হলো। বিজলি নিজের হাতে সে থালা ধরে সত্যেন্দ্রর সামনে আবারও হাঁটু মুড়ে বসে অনুরোধ করল, মুখ তোলো, খাও। ঘটনার আকস্মিকতায় সত্যেন্দ্র একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এতক্ষণ তার সমস্ত শক্তি এক করে নিজেকে সে সামলে নিয়েছিল কিছুটা। শান্তভাবে বলল, আমি খাবো না। কেন? জাত যাবে? আমি হারি না মুচি? তাহলে খেতুম, আপনি যা তাই। হাবুবাবু ছুরি ছোড়া চালাতে জানেন দেখছি। কিন্তু বিজলির সেই হাসি শুধুই শব্দ মাত্র ছিল, হাসি নয়। তাই আর কেউই সে হাসিতে যোগ দিতে পারল না। সত্যেন্দ্র বলল, আমার নাম সত্যেন্দ্র, হাবু নয়। আমি ছুরি ছোঁড়া চালাতে কখনো শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেছি। আমার ছোঁয়া খাবে না? না। বেশ, তবেই বলছি তোমাকে, আজ না হয় কাল, না হয় দুদিন পরেই খাবেই তুমি। দেখুন, ভুল সকলেরই হয়, আর আমার ভুল যে কত বড় তা সকলেই টের পেয়েছে। কিন্তু বিজলি দেবী, আপনারও ভুল হচ্ছে। আজ নয়, আগামী জন্মেও নয়, কোনো কালেই আপনার ছোঁয়া আমি খাবো না। আমাকে অনুমতি করুন, আমি যাই। আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। শোনো। সত্যেন্দ্রর মুখের ওপর গভীর ঘৃণার এমনই সুস্পষ্ট ছায়া পড়ল যে তা ঘরের সকলেরই নজরে পড়ল।
পাছে তার জন্য এই সকালে বিজলির মন বিরূপ হয়ে ওঠে। তার অতিথিদের একজন তাই বিজলিকে বলল সত্যেন্দ্রকে আর আটকে না রেখে তাকে যেতে দিতে, কারণ সে তাদের সকালবেলার আমোদটাই নষ্ট করে দিয়েছিল। কিন্তু বিজলি তার কথার কোনো জবাব দিল না। অবাক হয়ে সত্যেন্দ্রর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল সে। মনে ভাবল সত্যিই তার ভয়ানক ভুল হয়েছিল। সে তো কল্পনাও করেনি এমন মুখচোরা শান্ত লোক এমন করে এত কঠিন কথা তাকে বলতে পারে। বিজলি বুঝল মানুষ চিনতে তার মস্ত বড় ভুল হয়েছে। আরও ভুল করেছে সে সেই মানুষটার মনটাকে বুঝতে। এদিকে সত্যেন্দ্র এবার যাবার জন্য উঠে দাঁড়ালো। বিজলি মৃদুস্বরে বলল, আর একটু বসো। প্রথম চোটে একটু জোরে খেলবে, যেতে দাও যেতে দাও, সুতো ছাড়ো সুতো ছাড়ো। সত্যেন্দ্র ঘরের বাইরে এসে দাঁড়ালো। বিজলি তার পিছন পিছন এসে পথ আটকে বলল, যেও না, কথা শোনো, ওরা দেখতে পাবে তাই, নইলে হাত জোর করে বলতুম আমার আমার বড় অপরাধ হয়েছে। সত্যেন্দ্র অন্যদিকে মুখ ফিরিয়ে চুপ করে রইল। বিজলি আবার বলল, এই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না গো, একটিবার এসো, মাপ চাচ্ছি। না। সত্যেন্দ্র এবার সিঁড়ির দিকে এগোলো। বিজলি তার পিছনে পিছনে চলতে চলতে বলল, কাল দেখা হবে? না। আর কি কখনো দেখা হবে না? না। আমার বিশ্বাস হয় না আর দেখা হবে না, কিন্তু কিন্তু তাও যদি না হয় বলো, এই কথাটা আমার বিশ্বাস করবে? কি বিশ্বাস করব? বিজলির দিকে ফিরে তাকিয়ে জানতে চাইল সত্যেন্দ্র। যদিও বিজলির কান্না ভেজা গলা শুনে সে বেশ অবাকই হলো, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এ অভিনয়। বিশেষ করে গত 15-16 দিন ধরে যে অভিনয় সে দেখেছে তার কাছে এ তো কিছুই নয়। তবুও সে দাঁড়ালো, ফিরে তাকালো বিজলির দিকে। সে মুখের রেখায় রেখায় শুধুই অবিশ্বাস। বিজলির বুক কেঁপে উঠল, কিন্তু কি করবে সে? বিশ্বাস করানোর সমস্ত উপায়ই যে সে আবর্জনার মতো নিজের হাতে চিরতরে সরিয়ে দিয়েছে নিজের জীবন থেকে। বিশ্বাস করানোর মতো আজ যে তার আর কিচ্ছু নেই। সত্যেন্দ্রের প্রশ্নের উত্তরে সে অনেক কিছু বলতে চাইল, তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু গলার স্বর ফুটল না। অশ্রুভারাক্রান্ত দু চোখ মুহূর্তের জন্য সত্যেন্দ্রর দিকে তুলেই সে লজ্জায় দুঃখে নামিয়ে নিল। সত্যেন্দ্ররও নজর পড়ল সেদিকে, কিন্তু ভাবল এই কান্নাও নিশ্চয়ই অভিনয়। আর বিজলি মুখ না তুলেই বুঝল সত্যেন্দ্র তার কথা শোনার জন্য তবুও অপেক্ষা করে আছে। কিন্তু এতদিন ছলনা করতে যার একটুও বাধেনি, সে আজ মনের ভেতরের সত্যি কথাটা মুখে আনতে গিয়ে মরমে মরে গেল। বিজলির বুকের পাঁজরগুলো ভেঙে গুঁড়িয়ে যেতে লাগলো। সে সত্যেন্দ্রকে ভালোবেসেছে, সে ভালোবাসার একটা কণা সার্থক করবার লোভে সে এই রূপের ভাণ্ডার দেহটাও হয়তো এক টুকরো বস্ত্রের মতোই আজ ত্যাগ করতে পারে। কিন্তু কে তা বিশ্বাস করবে আজ? সে যে দাগী আসামি, অপরাধের শতকোটি চিহ্ন সর্বাঙ্গে মেখে বিচারের সামনে দাঁড়িয়ে আজ কি করে সে মুখে আনবে যে অপরাধ করাই তার পেশা বটে, কিন্তু এবার সে নির্দোষ। আর যতই দেরি হতে লাগলো ততই সে বুঝতে পারল বিচারক তার ফাঁসির হুকুম দিতে বসেছে। সে তা আটকাবে কি করে? এবার সত্যেন্দ্র অধৈর্য হয়ে চলে যেতে উদ্যত হলো।
তবুও বিজলি মুখ তুলতে পারল না, কিন্তু এবার কথা বলল সে। যাও, কিন্তু অপরাধে মগ্ন থেকেও যে কথা আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে তুমি যেন অপরাধী হও না। বিশ্বাস করো, সকলের দেহতেই ভগবান বাস করেন এবং মরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। সব মন্দিরেই দেবতার পুজো হয় না বটে, তবু তিনিও তো দেবতা। তাকে দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাকে মারিয়ে যেতেও পারো না। আর এ কথা বলেই পায়ের শব্দে সে মুখ তুলে দেখে সত্যেন্দ্র ধীরে ধীরে নিঃশব্দে চলে যাচ্ছে। স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ করা যেতে পারে, কিন্তু তাকে তো উড়িয়ে দেওয়া যায় না। নারী দেহের উপর শত অত্যাচার চলতে পারে, কিন্তু নারীত্বকে অস্বীকার করা চলে না। বিজলি নর্তকী, তবুও সে নারী। আজীবন সহস্র অপরাধে অপরাধী, তবুও যে এটা তার নারী দেহ, নারীর মন। ঘণ্টাখানেক পরে যখন সে তার ঘরে ফিরে গিয়ে ঢুকল, তখন তার লাঞ্ছিত অর্থমৃত নারী প্রকৃতি অমৃত স্পর্শে জেগে উঠেছে। এই অল্প সময়টুকুর মধ্যেই তার সমস্ত দেহে যে কি অদ্ভুত পরিবর্তন ঘটেছে তা ওই ঘরের মাতালটা পর্যন্ত টের পেল। সেই মুখ ফুটে বলে ফেলল, কি ভাই, চোখের পাতা ভিজেছে? মাইরি ছোঁয়াটা কি এক ঘুয়ে? আমার জিনিসগুলো মুখে দিলে না? দাও দাও, থালাটা এগিয়ে দাও তো আমার দিকে দেখি। মাতালটি সত্যেন্দ্রর জন্য আনা সেই থালা থেকে খেতে লাগলো। এবার তার একটা কথাও বিজলির কানে কিন্তু গেল না। হঠাৎ বিজলির তার নিজের পায়ের দিকে নজর পড়ল। পায়ে বাঁধা ঘুঙুরের তোড়া যেন বিছের মতো তার পা দুটোকে দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছিল। সে তাড়াতাড়ি সেগুলো খুলে ছুঁড়ে ফেলে দিল। তার ঘরের ভেতরের অন্য আরেকটি মাতাল তাকে জিজ্ঞাসা করল, কি আবার খুললে যে? আর পড়বো না বলে। মানে? মানে আর না, পাইছি মরেছে। মরেছে? কি রোগে পাইছি মরেছে? যে রোগে আলো জ্বললে আঁধার মরে, সূর্যি উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই চিরদিনের জন্য মরে গেল তোমাদের পাইছি। এরপর 4 বছর কেটে গেল। কলকাতার একটা বড় বাড়িতে জমিদারের ছেলের অন্নপ্রাশন হচ্ছে সেদিন। খাওয়ানো দাওয়ানোর বিরাট ব্যাপার শেষ হয়ে গেছে। সন্ধ্যার পরে বাড়ির বাইরের অংশের চওড়া উঠোনে আসর করে আমোদ আহ্লাদ নাচ গানের আয়োজন করা হচ্ছে। 3-4 জন নর্তকী এসেছে নাচ গান করবে বলে। দোতলার বারান্দার ছিকের আড়ালে রাধারানী একা বসে নিচের লোকজন আয়োজন সব দেখছিল। নিমন্ত্রিতা মহিলারা অবশ্য এখনো আসতে শুরু করেননি। নিঃশব্দে এসে পিছনে দাঁড়িয়ে সত্যেন্দ্র বলল, এত মন দিয়ে কি দেখছো বলো তো? যা সবাই দেখতে এসছে তাই দেখছি, বাইজিদের সাজসজ্জা। কিন্তু তুমি হঠাৎ এখানে যে? একলাটি বসে আছো, তাই একটু গল্প করতে এলুম। ইস, সত্যি। আচ্ছা, এই যে দেখছো তো, বলো দেখি ওদের মধ্যে তোমার সব থেকে বেশি কাকে ভালো লাগছে? ওকে, ওই যে ওই যে যে সকলের পেছনে ওই যে নিতান্ত সাদাসিধে পোশাক পরে বসে আছে, ওকে। ও তো খুব রোগা। তা হোক, ওই সবচেয়ে সুন্দরী। কিন্তু
বেচারি বেশ গরিব মনে হয়, গায়ে গয়না টয়না নেই তেমন অন্যদের মতো। দেখো। তা হবে, কিন্তু এদের মজুরি কত জানো? না। ওই যে দেখো, ওই যে সিঁড়ি বরাবর দুজন বসে আছে, হ্যাঁ। ওদের দুজনের 30 টাকা করে, ও, আর তার পাশের জনের 50 টাকা। 50? আর যাকে তোমার সবচেয়ে গরিব বলে মনে হলো, তার 200 টাকা। হ্যাঁ, 200? কেন? ও কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো, লোকে বলে 4-5 বছর আগে নাকি খুব ভালো গাইতো, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনতে গেলে কেন? তার কমেও আসে না, এতেও আসতে রাজি ছিল না, অনেক সাধাসাধি করে আনা হয়েছে। বাবা, তা টাকা দিয়েও অত সাদাসাদি করতে গেলে কেন? প্রথম কারণ, ও ব্যবসা ছেড়ে দিয়েছে। গুণ যতই ওর থাক, এত টাকা সহজে কেউ দিতেও চায় না, ওকেও আসতে হয় না, এই ওর ফন্দি। আর দ্বিতীয় কারণ, আমার নিজের গরজ। ধ্যাত, যাও, তোমার গরজ না চাই, কিন্তু ও ব্যবসা ছেড়ে দিল কেন? শুনবে? হ্যাঁ, বলো। ওর নাম বিজলি। এক সময় কিন্তু রানী, এখানে অনেক লোক এসে পড়বে, এখন ঘরে যাবে? যাব, চলো। রাধারানী উঠে দাঁড়ালো, তারপর ঘরে গিয়ে স্বামীর কাছে বসে সমস্তটা শুনল। শেষে আঁচলে চোখ মুছে রাধারানী বলল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এই বুদ্ধি তোমায় কে দিলে গো? অপমানই বটে, কিন্তু সে অপমান আমরা 3 জন ছাড়া আর কেউই কখনো জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী কোনো জবাব দিল না, আরও একবার আঁচলে চোখ মুছে ঘর থেকে বেরিয়ে গেল। একতলার উঠোনের আসর নিমন্ত্রিত ভদ্রলোকে ভরে গেছে ততক্ষণে, এবং ওপরের বারান্দায় বহু মহিলাদের কথাবার্তা, হাসি ঠাট্টার আওয়াজও চিকের আড়াল থেকে আসছে। নর্তকীরা ইতিমধ্যে সাজগোজ সেরে তৈরি হয়ে গেছে, শুধু বিজলি তখনও মাথা হেঁট করে বসেছিল। তার চোখ দিয়ে জল পড়ে চলেছে। দীর্ঘ 5 বছরে তার জমানো টাকা প্রায় সবই শেষ হয়ে গেছে। অভাবের তাড়নায় বাধ্য হয়েই আবার সেই কাজ করতেই তাকে আজ আবারও আসতে হয়েছে, যে কাজ সে আর কোনো দিন করবে না বলেই নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল। কিন্তু সে মুখ তুলে কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। অপরিচিত পুরুষের সতৃষ্ণ দৃষ্টির সামনে তার শরীর যে এমন পাথরের মতো ভারী হয়ে উঠবে, পা এমন করে দুমড়ে ভেঙে পড়তে চাইবে, তা সে ঘন্টা 2 আগেও কল্পনা করতে পারেনি। এমন সময় বছর 13-14 একটি ছেলে এসে তাকে বলল, আপনাকে ডাকছেন। কে? মা। আমাকে কে ডাকছেন? মা, ওই যে উপরের বারান্দায় বসে আছেন, মা আপনাকে ডাকছেন। তুমি কে? আমি বাড়ির চাকর। ও, তুমি বোধহয় ভুল করছো, আমাকে নয়। তুমি আবার জিজ্ঞেস করে এসো। আচ্ছা। ছেলেটি চলে গিয়ে আবার খানিকক্ষণ পরে ফিরে এলো, বলল, আপনার নাম বিজলি তো? হ্যাঁ। মা আপনাকেই ডাকছেন, আসুন আমার সঙ্গে। মা দাঁড়িয়ে আছেন। ও, চলো। বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলে ফেলে ছেলেটিকে অনুসরণ করে ভেতরে এসে দাঁড়ালো। মনে ভাবল, গৃহিণীর হয়তো বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই ডেকে পাঠালেন। শোবার ঘরের দরজার কাছে তখন রাধারানী ছেলে কোলে দাঁড়িয়েছিল। একটু দ্বিধা নিয়েই বিজলি তার দিকে এগিয়ে যেতেই রাধারানী সসম্ভ্রমে তার
হাত ধরে তাকে ভেতরে টেনে একটা চৌকির ওপর জোর করে বসিয়ে দিল। তারপর হাসি মুখে বলল, দিদি, চিনতে পারো? গিন্নিমা, ছোট বোনকে চিনতে পারলে না দিদি? মানে? আচ্ছা, না হয় নাই চিনলে, দুঃখ পাবো না। কিন্তু আমার এই কোলের দিকে দেখো তো একবার, ভালো করে দেখো দিদি। এটাকে চিনতে না পারলে সত্যি ভারী ঝগড়া করব। রাধারানী মুখ টিপে হাসতে লাগলো। এমন হাসি দেখে বিজলি আর কোনো কথা বলতে পারল না, কিন্তু তার আঁধার আকাশ তখন ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসতে লাগলো। আঁধারে আলো জ্বলে উঠল। রাধারানীর কোলের ছোট্ট ছেলেটির দিকে এসে এক মনে খানিকক্ষণ চেয়ে রইল। রাধারানী নিস্তব্ধ। বিজলি নির্নিমেষ চোখে চেয়ে দেখতে দেখতে দুহাত বাড়িয়ে দিল। রাধারানী ছেলেটিকে তার কোলে দিতেই তাকে বুকে চেপে ধরে বিজলি ঝরঝর করে কেঁদে ফেলল। আর তার কান্না দেখে রাধারানী বলল, চিনেছ দিদি? চিনেছি বোন। দিদি, সমুদ্র মন্থন করে ইষ্টকতার নিজে খেয়ে সমস্ত অমৃতটুকু এই এই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছিলেন, তাই তো আমি তাকে পেয়েছি। সত্যেন্দ্রর একটা ছোট্ট ফটো হাতে তুলে বিজলি তখন তার দিকেই এক দৃষ্টে তাকিয়েছিল। সেদিকে চেয়ে থেকেই মৃদু হেসে বলল, বিষের পিসি যে অমৃত বোন, আমি বঞ্চিত হইনি ভাই। সেই পিসি এই ঘোর পাপিষ্ঠাকে অমর করেছে। দেখা করবে দিদি? এক মুহূর্ত চোখ বুজে স্থির থাকলো, তারপরেই বলল, না দিদি, 4 বছর আগে যেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে বিষম ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন তর্ক করে বলেছিলুম আবার দেখা হবে, আবার তুমি আসবে। কিন্তু আমার সে দর্প আর রইল না, আর তিনি এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কেন দর্প হারিয়ে আমার সে দর্প ভেঙে দিলেন। তিনি ভেঙে দিয়ে যে কি করে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে বেশি আজ কেউ জানে না বোন, কেউ না। দিদি, প্রাণের জ্বালায় ভগবানকে নির্দয় নিষ্ঠুর বলে অনেক দোষ দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাপিষ্ঠাকে তিনি কি দয়া করেছেন। তাকে ফিরিয়ে এনে দিলে আমি যে সব থেকে মাটি হয়ে যেতুম, তাকেও পেতুম না, নিজেকেও হারিয়ে ফেলতুম। দিদি, নিজেকে আর কেন এত কষ্ট দিচ্ছ? একবারটি দেখা ভেবেছিলুম কখনো দেখা হলে তার পায়ে ধরে আরেকটি বার মাপ চেয়ে দেখব, কিন্তু তার আর দরকার নেই। এই ছবিটুকু শুধু দাও বোন, এর বেশি আমি আর কিচ্ছু চাই না। চাইলেও ভগবান তা সহ্য করবে না। চলি বোন। আবার কবে দেখা হবে দিদি? দেখার হবে না বোন,
আমার একটা ছোট বাড়ি আছে, সেইটে বিক্রি করে যত শীঘ্র বাড়ি চলে যাব। ও ভালো কথা, বলতে পারো ভাই, এতদিন পরে তিনি হঠাৎ কেন আমাকে স্মরণ করলেন? তার লোক যখন আমাকে ডাকতে যায় তখন কেন একটা মিথ্যে নাম বলেছিল? লজ্জায় রাধারানীর মুখ লাল হয়ে উঠল। সে মুখ নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। বিজলি কিছুক্ষণ পর ভেবে বলল, হয়তো বুঝছি, আমাকে অপমান করবেন বলে, তাই না? তাছাড়া এত চেষ্টা করে আমাকে আনবার তো আর কোনো কারণ দেখিনি। দিদি, আরে তোমার লজ্জা কি বোন? তবে তাঁরও ভুল হয়েছে। তাঁর পায়ে আমার 100 কোটি প্রণাম জানিয়ে বলো, সে হবার নয়। আমার নিজের বলে আর কিছু নেই। আমাকে অপমান করলে সমস্ত অপমান তাঁর গায়েই লাগবে। নমস্কার দিদি, প্রণাম নিও। নমস্কার বোন, বয়সে ঢের বড় হলেও তোমাকে আশীর্বাদ করবার অধিকার তো আমার নেই। আমি আমি গায়ে মনে প্রার্থনা করি বোন, তোমার হাতের নোয়া অক্ষয় হোক। চললুম। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প আঁধারে আলো। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।